শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো গড়িতে এখন বাজে ঠিক 5:20 মতো। তো ঘুম থেকে উঠলাম, অ্যালার্মটা বাজার পরেই। মানে প্রথম দিন তো প্রত্যেক দিনই অ্যালার্মটা দিয়ে রাখি, তবে প্রথম দিন অ্যালার্মটা বাজলো, তারপর ঘুম থেকে উঠলাম। আর এখন কি বলো তো, অ্যালার্ম বাজার 5 মিনিট আগেই আমার ঘুমটা ভেঙে যায়, কিন্তু বিছানা ছাড়ি না। একদম অ্যালার্মটা বাজার পর তারপরে আমি বিছানা থেকে উঠে তো 2 ঘর ঝাড় দিলাম, দিয়ে আর বাসি কাজটা তো রাত্রিবেলায় করে রাখি। তো 2 ঘর ঝাড় দিয়ে তারপর আমি এদিকে চলে আসলাম স্নান করতে। তো স্নানটা করে ঠাকুরের জায়গাটা মুছলাম, তারপর এদিকে গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। কি জানো তো বন্ধুরা, এরকম সকাল সকাল ঘুম থেকে উঠলে না, সকালের পরিবেশটা দেখতে যেন পুরো অন্যরকম, মানে চারিদিক পুরো শান্ত নিরিবিলি হয়ে থাকে। সে যে কি ভালো লাগে কি আর বলি। কিন্তু আমি তো আবার ঘুমে গাদা, সেই সকালবেলায় আমার ঘুম ভাঙেই না। এখন শুধু অমাবস্যা বলে সকাল সকাল স্নান করতে লাগবে, তাই অমাবস্যার পরের দিনকে যেদিন ছাড়বে এরপরের দিন তো করতে লাগবে, কারণ রাত্রিবেলায় ছাড়বে। এরপরের দিন দেখবে কীভাবে মানে ঘুম থেকে না লেট করে উঠবে। এই কদিন যে সকাল সকাল ঘুম থেকে উঠছি, আমার সারাটা দিন যে কী পরিমাণে চোখ জ্বালা করে। আর একটা জিনিস হলো, কালকে তো শাড়ি পরে ব্লগ করেছিলাম, ভেবেছিলাম যে অমাবস্যার 3টা দিন শাড়ি পরেই মানে ইয়েটা করবো, পুজো টুজো দেবো, বা 3টা দিন শাড়ি পরেই থাকবো। কিন্তু কালকে এত পরিমাণে গরম লেগেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর এতদিন তো বৃষ্টি হয়েছিল কতদিন আগে, আর এখন বৃষ্টির একটা ফুটোও দেখা নেই। সেই রোদের মধ্যে হালকা ঝিরিঝিরি একটুখানি বৃষ্টি হয়, এটা দিয়ে তো আরও গরম তুলে। আর সেই তো মানে কি লেভেলের যে একটা গরম দেয়, এত পরিমাণে রোদ। আর শাড়ি পরে সারা দিন সংসারের কাজ বাজ রান্না বান্না ওগুলো করা, আর সকাল সকাল স্নান করে নিলে তো দেখবে আরও যেন গরমটা বেশি লাগে। আর কি বলো তো, আমার যেহেতু শাড়ি পরে অভ্যাস নেই, সবসময় নাইটি পরে আমি কাজ বাজ করি, তাই জন্য না শাড়িটা পরলে যেন আমার প্রচণ্ড পরিমাণে গরমটা লাগে। তার উপর যদি বৃষ্টিটা থাকতো তাহলে আবার কোনো অসুবিধা হতো না। তো সেই ভয়ে না আজকে আর নাইটিই পরে নিলাম। মানে আমার যা অবস্থা, গলায় টলায় তো পুরো ঘামাচি উঠে, কি যে অবস্থা গরমের জন্য, এত পরিমাণে গরমটা দিয়েছে। আমার না কোনো দিনও না আমার শরীরে ঘামাচি হয়নি, আমি ছোট থেকে বড় হলাম, কিন্তু সেই মানে এবারে গিয়ে গরমের মধ্যে আমার পুরো গলার মধ্যে ছোটো ছোটো গোটা তো ছিলই, তারপর এগুলো মজা আবার একদম কালো কালো দাগ পড়ে যাচ্ছে। আর এখন শুধু ছোটো ছোটো ঘামাচি, এগুলো আমার মানে ফার্স্ট টাইম এরকমটা হলো। তাহলে বুঝো কী পরিমাণে গরমটা লাগছে। যাই হোক, তারপর তো সকালবেলার বাসি কাজ তো আমি রাত্রিবেলায় করে রাখি। উঠে 2টা ঘর ঝাড় দিলাম, ঝাড় দিয়ে চলে গেলাম স্নান করতে। তারপর তো এদিকে পুজো দিয়ে নিয়েছি, পুজোর বাসন কুসনও মেজে চলে আসলাম। আর এদিকে দেখো, এবার এখন মুখটা ধুয়ে নেবো, কারণ সকালবেলায় মুখটা মানে দাঁত ব্রাশ করতে গেলেই সে আবার একটু সময় লাগবে, তাই আগে আমি স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিই। আর কি বলো তো, অমাবস্যার সময় তো সকাল সকাল স্নানটা করতে লাগে, তাই জন্য আরও এরকমটা করি। আর যেহেতু আমি রাত্রিবেলায় বাসি কাজটা করে রাখি, তাই আমার কোনো আর লেট হয় না। যাই হোক, এবারে মুখটা ধুয়ে নেব। এখন আস্তে আস্তে আমি আমার কাজবাজগুলো করবো। আর কি বলো তো, যেহেতু এখন মানে প্রত্যেক দিন সকাল সকাল উঠছি, এই যে 5টার আগেই উঠে যাচ্ছি, তার জন্য না 10টা কি 11টা আমার কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। এর মানে একটা ফুটো আর মানে লেট হবে না, মানে একটু যে 5টা মিনিট হবে, 5টা মিনিটও দেরি হবে না। একদম মানে কি বলবো, টাইমের আগে আমি আমার সমস্ত কাজ বাজ করে নিতে পারি। আর ভাবি যে পুজোটা দিয়ে এসে একটু বিছানায় শুয়ে থাকবো, কিন্তু কি বলতো, সেই একটার পর একটা কাজ করতে থাকি, যে আর মনে হয় না যে এখন ঘুমিয়ে থাকলে তো আবার পরে আমার লেট হবে কাজ বাজ শেষ করতে। তার চেয়ে ভালো আমি পরে একটু রেস্ট করতে পারবো, অনেকটা সময় লাগিয়ে 1 ঘন্টার জায়গায় আমি 2 ঘন্টায় রেস্ট করতে পারবো। তার চেয়ে ভালো আমি এখনই কাজগুলো করেই রাখি। আর আজকে সকাল সকাল পুজোটা যদি নিয়েছি, কি যে ভালো লাগছে আমার, কি আর তোমাদেরকে বলি। আর এমনি তো দেখবে একটু সকাল সকাল ঘরে পুজো দিয়ে নিতে পারলে, সকাল সকাল বলো আর দুপুরই বলো, যখনই পুজোটা দিয়ে নেবে দেখবে সেই ঘরের মধ্যে দেখবে একটা পজিটিভ এনার্জি যেন ঘরের মধ্যে কাজ করে। যাই হোক, এদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়লো, আর আমি এদিকে দেখো এখন সোফাটাকে গুছিয়ে নিচ্ছি। একটু সোফাগুলো একদম ঠিকঠাকই ছিল, তারপরে একটু টান করে পেতে নিয়েছি, কারণ একটু তো বসলে একটু এদিক সেদিক তো হবেই। তো সেটাই ঠিক করে নিলাম। তারপর এদিকে দেখো, এই যে আমার বেম্বু প্ল্যান্ট গাছটার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, কারণ গাছের একটা ঢাল দেখো পুরো একদম যেন মানে হলদে হলদে হয়ে আছে, তাই না ভালো করে জলটা দিয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই সিঁদুর নিয়ে আসলো, তো এগুলো আমার জায়েদেরকে দিয়ে আসবো। কালকে ওরা রাত্রিবেলা এসে আমাকে সিঁদুর দিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আজকে গিয়ে দেবো, তো ওরা যেহেতু দিয়েছিল তো আমি তো সিঁদুরটা আনাইনি, মানে ভেবেছিলাম আজকে তোমাদের মানে রাত্রিবেলায় এনে রাখবো, আর মানে আজকে গিয়ে দেবো এই দুপুরের দিকে। তো সেই আর রাত্রিবেলায় আনা হয়েছে, মানে এখন মানে একটু বাদে গিয়ে দিয়ে আসবো ওইগুলো। তো এদিকে দেখো, এবারে রান্নাঘরে চলে আসলাম, এসে এদিকে এবারে এই বাসন কুসনগুলো গুছিয়ে রাখছি। আর কালকে কি হয়েছে জানো তো, কালকে কিন্তু কুকারটা আমি ধুয়ে নিয়েছি। সে ধোয়ার পর মনে হলো আরে আমি তো কুকারটা মানে ধুতাম না, তো ধুয়ে যখন নিয়েছি আর কি করব বলো। আর ভুল করে কোনো কিছু মানে না জানা সত্ত্বেও যদি কোনো কিছু করে নাও না, তাহলে কিন্তু কোনো কিছু হয় না দেখবে। এমনিতে তো না হলে আমি প্রেশার কুকারটা মাজি না, কিন্তু কালকে কি যেন হয়েছে, বাসন কুসন যে মাজতে শুরু করলাম, তাই প্রেশার কুকারটা একদম মেজিয়ে নিয়েছি মনের ভুলে।
যাক গে, এবারে বাসনপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি। আর কালকে রুটি খাওয়া হয়েছিল, তো দেখলেই রুটির ইয়েগুলো ধুয়েছিলাম যে ওগুলো আর মানে গুছানো হয়নি, তো একসাথে একদম এখনই গুছিয়ে নিচ্ছি। তো যাক, বাসন কুসন তো গুছানো হয়ে গেছে। এবার আমার জন্য নিয়ে নিচ্ছি একটা গ্লাস জল। তো জলটা খেয়ে সকালটা শুরু করব। আর এদিকে আমার শাশুড়ি মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়লো। তো এই যে দেখো, এবারে জলটা খেয়ে নিলাম, মানে খেয়ে তো ফ্রিজটা খুলছি যে আজকে কী রান্নাবান্না হবে সেটাই এখন ভাবছি। তোমরাও কি এরকমটা করো বলো? ফ্রিজে সব কিছু আছে, তারপরেও মাথায় ভাবি যে কী করব সেটা একটা যেন মাথায় কাজ করে। যাকগে, মানে কালকে তো মাছ খেয়েছিলাম, কালকে খেয়েছিলাম। আর আজকে এখন ফ্রিজ থেকে এই মাছের মাথাগুলো এনেছিল, ওগুলো বের করে নিয়েছি। আজকে মাছের মাথা দিয়ে জুড়া বানাবো। তো তার জন্য দেখো এখানে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রাখলাম। আর এখানে বাঁশকুড়োলার আলু কেটে ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে তো মাছের মাথাগুলো আছে, তো বাঁশকুড়োলটা দিয়ে আজকে নিরামিষ রান্না করব, আর মাছের মাথা দিয়ে ঝুড়া বানাবো। তো সমস্ত কিছু যদি রেডি করে রাখি না, তাহলে দেখবে ঝটপট করে কিন্তু রান্নাটা হয়ে যায়। তো রান্নাটা একটু পরেই বসাবো, মানে এগুলো একদম রেডি করে নিলাম। আর এদিকে দেখো এবারে চা বসিয়ে দেবো। তো ফার্স্টে এই যে দেখো, আজকে তোমাদের দাদাভাইকেও বললাম আমার সাথে যেন চাটা খাই। ও তো গ্রিন টি খায়, আর আমার তো গ্রিন টি একদম বাজে লাগে, খেতেই পারি না, কোনো স্বাদই নেই সেই। তো আজকে বললাম যে চা করবো, যাতে চাটা খেয়ে নি, বলতে খাবে। তো তাই ভাবলাম যে না, আমি একটু রুটিও খাবো, রুটি খাওয়ারও ইচ্ছা হচ্ছে যে চা দিয়ে রুটি দিয়ে খেতে। তো তার জন্য ওকেও বললাম। তো যাই হোক, এবারে দেখো রুটিগুলোকে এখন করে নেবো। আর কালকের একটা আবার রুটি রয়েছে, আর ফ্রিজের মধ্যে 2টা গুল ছিল, তো 3টা নিয়ে নেবো। ওকে একটা দিয়ে দেবো, জানি না ও খাবে কি না, ও তো খায় না, তারপরেও বলবো। আর আমি 2টা দিয়ে খেয়ে নেব। তো এবারে চলো রুটিগুলোকে এখন বেলে নিই। সকাল সকাল আজকে ভারী টিফিন করছি, তো দেখবে মানে সকাল সকাল খেতে পারবো না, একদম খেতে খেতে আজকে লেট হবে। আমি না সকালবেলায় যদি একটু ভারী কোনো কিছু টিফিন করি না, তাহলে আমি আর মানে কোনো কিছু খেতেই পারি না, মানে ভাতটা খেতে গেলে আমার লেট হয়ে যায় এরকম। না হলে আবার এমনিতে দেখবে 10টা সাড়ে 9টা 10টা সাড়ে 10টার মধ্যে আমার সকালের খাওয়া দাওয়া করতে লাগে যদি টিফিনটা না করি। আর সবসময় আমার টিফিন খেয়ে না পেটে সহ্য হয় না, কিন্তু আজকে ইচ্ছে হচ্ছে একটু রুটি দিয়ে চা দিয়ে খেতে, তাই জন্যই কিন্তু রুটিগুলো করছি। তো দেখো রুটিগুলোকে এখানে করে নিচ্ছি, বেলে নিচ্ছি, কারণ এখন ইয়েটা ধুয়ে রাখলাম, মানে কাল যে ধুয়েছিলাম। তো এখন আবার এটাকে নোংরা করবো, থাকবে এই জায়গাটা তো আমার এখন সবজিপাতি যে কাটাকুটি করলাম মুছলাম, তারপরেও এখন তো রান্না বান্না হবে, এই জায়গাটা আমার নোংরা হবেই। তো তার জন্য একটা জায়গায় নোংরা হোক, আমার কাজটা একটু কমিয়ে করি, না হলে ওইটাও ভরবে, আবার এই জায়গাটাও নোংরা হবে। তার চেয়ে বলো একটা জায়গায় হোক। যাকে তোমাদের দাদাভাই দিকে এখন মুখটা ধুয়ে নিচ্ছে, ও কিন্তু উঠলো কখনোই, এই যে একটু বসেছিল, তো করে এখন গিয়ে মুখটা ধুচ্ছে। তো চলো, এদিকে আমার রুটি 2টা তো হয়ে গেছে, বেলা হয়ে গেছে। এবারে রুটিগুলো দেখো সেঁকে নিচ্ছে, আর এদিকে চায়ের লিকারটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার না মানে দুধ চা যখন খাবো, দুধটা একদম টইটুম্বুর ভালো করে দিতে লাগবে। চা এমনিতে খাবো না, সবসময় কম খাবো, কিন্তু যখনই চা খাবো একদম দুধ ভালো করে দিতে লাগবে, না হলে সে চা খেয়ে যেন আমি মজা পাই না। তো এদিকে দেখো এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। ফার্স্টে আগে বসাবো এখন বাঁশকুড়োলের তরকারিটা, মাছের জোড়াটা কিন্তু পরে করবো, আর বাঁশকুড়োলটা নিরামিষ করবো। তো ওইদিকে দেখো এই যে 2টা আগে তেজপাতা দিয়ে দিচ্ছি, তারপর শুকনো লঙ্কা দেবো, দিয়ে পাঁচফোড়নটা দিয়ে বসিয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে তো কী যেন বক বক করছি। সকাল সকাল রান্নাটা করে নিতে পারলে ভালো। একে তো সকালবেলা স্নান করলাম, তার উপর এত পরিমাণে গরম, তার উপর সংসারের কাজ বাজ রান্নাবান্না কত কিছু। তো সেই যদি একটু আগে কাজগুলো করে নিতে পারি না, তাহলে অনেকটা সময় গিয়ে পাখার নিচে থাকতে পারবো, বসতে পারবো। রান্নার সময় তো গিয়ে আর পাখা চালিয়ে করতে পারবো না। তো সেই তার জন্য মানে কাজটা যত আগে শেষ করতে পারবো, ততই কিন্তু আমি রেস্টও করতে পারবো। তো এদিকে দেখো এবারে দেখছি কোটোর মধ্যে দেখছি আমার হলুদের গুঁড়ো ফুরিয়ে গেল। তো এবারে হলুদের প্যাকেট থেকে হলুদটা নিয়েছি। আমার না তরকারির মধ্যে হলুদটা যেন একটু বেশিই লাগে, কি জানি, ভাবি কম করে দেবো, কিন্তু আমি হলুদটা যেন বেশিই দিয়ে ফেলি। যাকে হলুদটা এবারে তো নিয়ে নিলাম কোটোটার মধ্যে, নিয়ে এবারে দেখো ঘরের মধ্যে না পাঁচফোড়নটা শেষ হয়ে গেল। আমি ওকে বলছিলাম যে আমি তো বলতে ভুলে গেছি, আমি ওকে বলেছিলাম সেদিন যে আমি এখান থেকে নিয়ে আসবো। তো বলেছিল তুমি তো বললে যে এখান থেকে নিয়ে আসবে সামনের দোকান থেকে, আমি বলছি আমি ভুলেই গেছি। বলছে তাহলে মানে একটু বাদে গিয়ে আনবে। তো আমি এদিকে তরকারিও বসাবো, তো সেই করে না, তারপর আমি ভাবলাম যে ফ্রিজে তো দেখে নিই কী আছে। তারপর দেখছি পাঁচফোড়নের সমস্ত কিছু আমার ঘরে আছে, তো সেগুলো দিয়ে পাঁচফোড়নটা একটু করে নিয়েছি। ওকে বললাম পরে আবার আলাদা করে আমাকে এনে দেওয়ার জন্য। কেন বলো তো, এগুলো কিন্তু পাঁচফোড়নের জন্য আনা হয়নি, পাঁচফোড়নের জন্য তো আলাদা করে আমার আনাই হয়। এটা দিয়ে আমার অনেক দিন চলে যায়, প্রায় 3 মাস 4 মাস 6 মাস এরকম চলে যায়। আর এগুলো হলো আলাদা করে আমার ঘরে কালো জিরে রাখা, অনেক সময় কালো জিরে বাটাটা খাই, আলাদা করে জিরা রাখাটা আছে, কারণ জিরাটা দিয়ে অনেক সময় মাংসের মধ্যে ফোড়ন দেওয়া হয়, বা অনেক সময় জিরা বেটেও করি। তারপর গোটা ধনেও কিন্তু আছে। তারপর মোটা জিরাটা যে গুয়া মরি যেটা, এটা অনেক সময় আচারে দিতে লাগে, তো ওইটাও আমার ঘরে রয়েছে, মেথি তো রয়েছে। তো তার জন্য সমস্ত কিছুই না ঘরের মধ্যে রইলো, তাই পাঁচফোড়নটা বানিয়ে এদিকে তরকারিটা বসিয়ে দিলাম, মানে ভাজে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকে এখন বেটে নেবো। এটা কিন্তু বাঁশকুড়োলের জন্য করছি, বাঁশকুড়োলটা তো নিরামিষ করবো, তাই
রান্না যে কত রকমভাবে করা যায়, সেই বাঁশকুড়ুলেই দেখো শুটকি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে করি, আবার এটা দিয়ে গুঁতোকো করা যায়, আবার এটা দিয়ে নিরামিষ করলে বাঁধাকপি শাকের মতো করি। আবার আজকে যেটা করছি এটা একটু মানে আলুর মতো কেটে তারপর কিন্তু নিরামিষটা করছি। যাই হোক, এদিকে শিলনোড়ায় বেটে মশলাটা, এবারে এদিকে শিলনোড়াটাও ভালো করে মুছে নিয়েছি। এবারে দেখো মাছের মাথাগুলোর মধ্যে নুন হলুদটা ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে এবারে মাছের মাথাটা দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, এখন আমি বুঝতে পারি না, আগে দেখতাম যে বড় মাছ, তেলুলা মাছ হলে বা মানে কোনো ইয়ে হলে, এই পাবদা মাছ হলে এই মাছগুলো তেলে ছাড়ার সাথে সাথেই ফুটবে, তেলটা ছিটে এসে পড়বে, তো ডাকা দিয়ে বাঁচতে লাগতো। এখন দেখছি যে কোনো মাছ করার মধ্যে দাও, সেই মাছে এসে ফুটে যা অবস্থা, এই মাছের মাথাগুলোও এসে পড়লো। বাপরে বাপ, কী অবস্থা হয়েছিল। যাক গে, এদিকে দেখো বাঁশকুড়ুলটা নামিয়ে মাছের মাথার ঝুড়াও করে নিয়েছি। এবারে ঝুড়াটা নামিয়ে নিচ্ছি, একদম লেবু পাতা দিয়ে করলাম। মাছের মাথার ঝুড়া খেতে তো আমার এতটা ভালো লাগে, তোমাদেরকে কি আর বলি, মানে বলে বোঝাতে পারবো না, এতটা টেস্ট লাগে। অনেক সময় কি জানো তো, এমনিতে তো খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তাই সেদিন ও মাথাগুলো নিয়ে এসেছিলো। আর এমনিতে অনেক সময় দেখবে মুখে যদি কোনো রুচি না থাকে, খেতে ইচ্ছে করে না কোনো কিছু, তখন মাছের মাথা দিয়ে এইরকম লেবু পাতা দিয়ে ঝুড়ো বানিয়ে খেয়ে দেখবে কতটা ভালো লাগে, সেই জন্য জিহ্বার মধ্যে টেস্ট চলে আসে। আমি তো এরকমই করি। তো অনেকদিন বাদে আমাদের ঘরে আজকে মাছের মাথা চূড়াটা খাওয়া হচ্ছে। যাকে এবারে চলো গ্যাস টেস মুছে, জানলা টান্নাটাকে একদম মুছে পরিষ্কার করে নিই। আর এদিকে তোমাদের দাদাভাই গেল স্নানে, ও আসলে ওকে দিয়ে দেবো খেতে। এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। সকালবেলায় তো ওর সাথে আমি খেতে পারি না, সে ও আগে খেয়ে যাবে, তারপর আমি রান্নাবান্না করে বা একটা রান্না নামিয়ে তারপর কিন্তু খাই, ওর সাথে কমই খাওয়া হয়। কিন্তু এই অমাবস্যার জন্য তো সকাল সকাল উঠে পড়ছি, আমার রান্নাবান্না সকাল সকাল হয়ে যাচ্ছে, তার জন্য ও যখন দোকানে যায় তখন ওর সাথে একবারে সকালের খাওয়া দাওয়াটা করে নিতে পারি। তো এদিকে দেখো এবারে গ্যাস মুছে, জানলাটাও মুছে নিয়েছি, আর গ্যাসের নিচ টিচ পুরো মুছে নিলাম। আমি না প্রত্যেক দিন রান্নার পর একদম এভাবে গ্যাসটাকে ধরে উল্টে তারপর গ্যাসের নিচ টিচ ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিই। তো এবারে চলো, এবারে বাসন কুসন তো আগে ধুয়ে নিয়েছি, এখন কড়াটা আর কড়ার ডাকনাটা রয়েছে অতটুকুই। তো এবারে কড়াটাকে ভালো করে মেজে নেবো। আর সেদিন তোমাদের দাদাভাইকে দিয়ে না কসব্রেটের ভারী এগুলো নিয়েছি, কী বলো তো, আমাদের এই সামনের দোকানে, মানে সামনের দোকানে না পাতলা পাতলাগুলো, এগুলোকে দিয়ে না তুমি এক সপ্তাহ মানে মাজতে পারবে না, সেই একদম পুরো কাগজের মতো হয়ে যায়। তো তোমাদের দাদাভাইকে বাজার থেকে নিয়ে আসলো, তোমাদের দাদাভাইকে বললাম এগুলো ভারীগুলো আবার আমাদের এখানে পাওয়া যায় না, মানে সামনের দোকানটার মধ্যে পাওয়া যায় না। তো সেই একটা মনে হয় 15 টাকা না 20 টাকা করে নেই ভারীগুলো। তো এটা আনলে প্রায় একদম 3 মাস 4 মাস 6 মাসের মতো চলে যায়, অতটা ভালো এগুলো। আর কড়াটরা মাজতে গেলেও সুবিধা, একদম পুরো ধারালো থাকে, খুব সুবিধা হয়। তো যাকে চলো, এবার এদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরের কাজ তো শেষ, ধোয়াধুয়ি করে নিয়েছি, এবারে ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ। এদিকে তোমাদের দাদাভাই স্নান করে আসলে একবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো এই ফাঁকে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে তো বাসি ঘর ঝাড় দিয়েছিলাম, তো সকালের বাসি ঘর তো আর আমি ভালো করে ঝাড় দিই না, এটা তোমরা সবাই জানো। তো সেই যে যখন ঘরটা গুছাই তখন গিয়ে ভালো করে ঝাড়টা দিয়ে নিই। আর আজকে বিছানাপত্র তোমাদের দাদাভাই করেছিল, তুলেছিল, আমি তাই সোফাগুলো গুছিয়ে নিয়েছি, আর ও যখন উঠলো ও এটা গুছিয়ে নিয়েছিল। যাই হোক চলো, এবারে দেখো আমার ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে। চুলটা না 3 দিন যাবত তো চুলটা ভিজিয়ে রাখছি, আর সেদিন অমাবস্যার সময় শ্যাম্পু করেছিলাম অমাবস্যার একদিন আগে, তারপর তো আমি শ্যাম্পু মাথায় নিয়ে থাকতে পারি না, তো মাথায় দিয়েছিলাম তেল, আর তো 3 দিন যাবত মাথায় ভিজেছি, মাথা যেন পুরো ভার হয়ে আছে। অমাবস্যাটা ছাড়লে মাথায় ভালো করে শ্যাম্পু দিয়ে স্নানটা করব। তো এদিকে ঘরটার ঝাড় দিয়ে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তোমাদের দাদাভাই ওইদিকে বেরিয়ে পড়লো দোকানের জন্য, আর আমি এদিকে বালিশ একটা নিচে নিয়ে নিলাম, দেখলে এবারে গিয়ে শুয়ে থাকবো, কারণ এখন তো আর কোনো কাজ বাজ নেই। আর দেখলেই অন্য সময় আমার দেখো মানে সকাল সকাল স্নানটা না করলে সমস্ত কাজ বাজ শেষ করে স্নান করে এসে পুজো দিতে দিতে প্রায় 1:30, এখন দেখো 10টার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট। একদিকে তো সকালে উঠে স্নান করে পুজোটা দিয়ে কাজকর্ম করলে আমি মনে করি ভালো হয়, কারণ আমি সকাল সকাল কাজটা করে নিতে পারি, আমি মোবাইলের জন্য অনেকটা টাইম পাই, আর নিজেও অনেকটা সময় রেস্ট করতে পারি। কিন্তু কি বলতো, সারাদিন যে আমার একটা ঝিমুনি ভাব, ওই ঝিমুনি ভাবটা তো আমার কোনো মতেই যায় না, সেই যেন শরীরটা পুরো টায়ার্ড হয়ে থাকে। তাই তো যাক গিয়ে এদিকে দেখো, তারপর একটু রেস্ট করে এবারে চলে আসলাম এখন আনারস কাটতে। তো ফ্রিজে আনারসটা ছিল, সেদিন পুজো দিয়েছিলাম, আর অর্ধেকটা ছিল, তো সেটাকে এইভাবে করে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আজকে আনারসটাকে দিয়ে কী করবো বলো তো, এটাকে দিয়ে আনারস মাখা বানাবো আজকে। তো তার জন্য আনারসটাকে না এইভাবে ছোটো করে কেটে নিচ্ছি। এটা যে যার মতো করে কাটতে পারো, একটু বড় বড় করেও কাটতে পারো, আমি আমার মতো করে না এইভাবে কাটছি। আর এই ছুরিটা এতটা ধারালো, সে কাটতে ভালোই লাগছে। আর এখন আগে তো ছুরিটা দিয়ে আমি কাটতেই পারতাম না, এখন তো অভ্যাস হয়ে গেছে কাটতে কাটতে, আমি এটা ওটা তো কাটি, সেজন্য এখন আর কোনো অসুবিধা হয় না। তবে সব কিছু কিন্তু আমি ছুরি দিয়ে আবার কাটতে পারি না, কারণ আমরা তো বাঙালি, আমাদের বটিটাই কিন্তু মেন।
তারপরেও অনেক কিছু আমি আবার এই ছুরিটা দিয়ে কাটি, এখন একটু একটু অভ্যাস হয়েছে। তো এবারে দেখো সবগুলো আনারসকে না এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা কে কে আনারস মাখা খাও আমাকে কমেন্ট করে বলবে, তা তোমরা কিভাবে খাও। তো আমি যেভাবে খাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু আমি নতুন করছি, না হলে অন্য সময় না আনারস যে আমি মাখি সেটার মধ্যে শুধু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিই আর নুন দিই, অতটুকু, আর কিছু দিই না। তো আজকে একটু স্পেশালভাবে মাখবো, তো তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তো আনারসগুলো নিয়ে নিলাম বাটিটার মধ্যে, তারপর দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা কুচি। শুধু কিন্তু আমি 2টাই দিয়েছি, ঝালটা ঝাঁঝের মতো করে দেবে, আর এর মধ্যে আরও আমি অ্যাড করব, তাই জন্য কাঁচা লঙ্কা 2টাই দিলাম। তারপর একটু দেখো লেবুর রসটা দিয়ে দিলাম, একটুখানি দিয়েছি লেবুর রস, 1 চামচও হবে না, আধা চামচের মতো হবে লেবুর রসটা দিয়ে। তারপর এর মধ্যে এখন অ্যাড করব, এই যে দেখো এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার মানে ইয়ে করা, মানে এটা শুকনো লঙ্কার গুঁড়োও বলবো না, বলতে শুকনো গুলাই ভেজে তারপর শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করেছিলাম, এটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, এটা শুধু কালারটা যাতে সুন্দর আসে তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর এদিকে এখন দিয়ে দেবো আমি বিট লবণ, এই যে দেখো বিট লবণটা দিয়ে দিলাম। বিট লবণটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো এই গোলমরিচের গুঁড়ো, এই যে দেখো গোলমরিচের গুঁড়োটা দিলে দেখবে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তারপর এই যে এখন দিয়ে দেবো এমনিতে যে নর্মাল নুনটা, এটাও দেবো। আর এদিকে দেখো 2টা দিয়ে দিলাম লেবু পাতা। লেবু পাতাটা তোমরা নাও দিতে পারো, কারণ আমি তো এখানে লেবুর রস দিয়েছি, তো আমি আরেকটু ভালো হওয়ার জন্য লেবু পাতাটা দিয়ে দিলাম। আমার না লেবু পাতায় মানে আম ভর্তার মধ্যে, তারপর যে কোনো ভর্তার মধ্যে, ফুলের ভর্তার মধ্যে আমার এই লেবু পাতাটা দিলে যেন ভালোই লাগে, তাই লেবু পাতাটাও দিয়ে দিলাম। তারপর একটুখানি চিনি দিয়েছি, একটুখানি কিন্তু। তারপর আমাদের যে খাওয়ার লবণটা, ওই লবণটাও কিন্তু আমি একটুখানি দিয়ে দিয়েছি। বিট নুন তো আগে দিয়েছি, তাই লবণটা কিন্তু একটু কম করে দিলাম। চলো এবারে মেখে নিই। এই যে দেখো দেখতে কি লোভনীয় লাগছে না? তোমাদেরকে খেতে মন চাইছে? তাহলে কমেন্ট করে কিন্তু আমাকে বলবে। তো দেখো এই যে কি সুন্দর একদম মেখে নিয়েছি। এবার হলো গিয়ে খাওয়ার পালা। আমার বর তো খাবেই না, ও তো দোকানেই রইলো, আর ও এইভাবে মেখে ঝুঁকে যে খাওয়া ওইটা ও ভালোবাসে না। ও দেখবে সেই মানে ইচ্ছে হলো 1টা পিস কি 2টা পিস খাবে, অতটুকুই, না হলে ও তো ভালোবাসে না। যাকগে দেখো মাখাটা দেখতে কতটা ভালো লাগছে। এবারে চলো আমি গিয়ে একটা ট্রাই করে দেখি আর তোমাদেরকে বলি যে আজকে যে নতুন ইয়েটা করলাম সেটা কি রকম হয়েছে। এই যে দেখো কাঁটা চামচ দিয়ে নিয়ে নিলাম, নিয়ে এবারে এখন খাচ্ছি। আর জানো তো বন্ধুরা কি আর তোমাদেরকে বলি, খেয়ে কিন্তু নিয়েছি, খুবই টেস্ট হয়েছে। তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে কাসুন্দিও দিতে পারো, তো আমি আর কাসুন্দিটা দিলাম না, আমার ঘরেও ছিল না, আর আমার কাসুন্দিটা ভালোও লাগে না খেতে। এমনিতে টমেটো সসটা ভালো লাগে, কিন্তু কাসুন্দি আমি খেতে পারি না। যাই হোক এবারে দেখো বসে বসে এবারে আনারস মাখা খাচ্ছি। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে